যদি কোনো ইংরেজি সেন্টেন্সে বি ভার্ব পাবো না, কি পাবা? বি ভার্ব। আর বি ভার্বের পরবর্তী যদি ভার্বের মিত্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল পাও, তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো প্যাসিভ ভয়েস। ইংরেজিতে প্যাসিভ সেন্টেন্স চেনার খুব সহজ টেকনিক হচ্ছে যে অবশ্যই সেখানে বি ভার্ব থাকবে, এরপরে ভার্বের মিত্রি হবে। এখন বি ভার্বটা কোন অবস্থায় থাকতে পারে? বি ভার্বটা হয়তো হতে পারে সেখানে অ্যামিসার অবস্থায় থাকতে পারে, ওয়াসার অবস্থায় থাকতে পারে, বিং অবস্থায় থাকতে পারে, বিং হতে পারে, কিংবা বি নিজে উপস্থিত থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, ইস যেহেতু বি ভার্ব, এর পরবর্তী যে ভার্বটা আছে এটা হচ্ছে কি? মিত্রি। তাহলে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এখন বিষয় হলো যে এই প্যাসিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি, তাই না? তো অ্যাক্টিভ করতে গেলে তোমরা সাধারণত প্যাসিভ ভয়েসে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা পেয়ে থাকো সেটা হচ্ছে যে বাই প্লাস অবজেক্ট। এখানে কি বাই প্লাস অবজেক্ট আছে? নাই। তাহলে এখানে দেখতে হবে ইংলিশে কথা বলেন ওটা কি, কারা কথা বলেন? লোকজন, পিপল। এই জন্য আমাদের সাবজেক্ট এখানে আমরা তৈরি করে দেবো, পিপল। পিপল। এরপরে আমরা যেহেতু অ্যাক্টিভ করবো, প্যাসিভের জন্য বি ভার্ব ব্যবহার করা আছে, এটা আমরা তুলে দেবো। যখন আমরা তুলে দেবো, আমরা কখন প্যাসিভে বি ভার্ব নেই? যদি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বটা ভি ওয়ান অবস্থা থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা কনভার্ট করে চলে নিয়ে আসি, চেঞ্জ করে নিয়ে আসি প্রেজেন্ট ফর্মে, স্পেড। তাহলে পিপল স্পেড। এরপরে সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাই, বাকি আমরা এখানে যুক্ত করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য